ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ওম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম অখণ্ডমণ্ডলাকারম ব্যপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এবার তো করতে ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার আজ আমরা ধারাবাহিক আলোচনায় একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগে উপনীত হয়েছি। আমার সাথে ফেসবুক লাইভে যারা নিয়মিত সাথে আছে সকলকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা অর্ধেকেরও বেশি আমরা অতিক্রম করে এই একাদশ অধ্যায়ে উপনীত হয়েছি। এই নিয়মিত সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যারা নিয়মিত শুনছে, পরবর্তীতে যারা শুনবে, সকলকে আবারও আমার শ্রদ্ধা নিবেদন করে আশীর্বাদ প্রার্থনা করছি। ঈশ্বর যেন আমাদের এই আজকের একাদশীতে আমরা যেন শ্রীমদ্ ভগবদ গীতার কথাকে চালিয়ে যেতে পারি। ঈশ্বর আমাদের সকলের সহায় হন। জয় শ্রীকৃষ্ণ। আমরা প্রতি একাদশী তিথিতে মূলত শ্রীমদ্ ভগবদ গীতার 10টি শ্লোক পাঠ এবং আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমরা একাদশ অধ্যায় থেকে পাঠ করব। একাদশ অধ্যায়ের প্রথম 10টি শ্লোক পড়ার চেষ্টা করব। তবে পাঠের সময়টাতে আমি এইটুকু আবার একটু স্মরণ করে দিতে চাই যে আমাদের বন্ধুদের নিশ্চয়ই এইটুকু নিয়মিত যারা আছে তারা জানে যে আমরা একটি অধ্যায় শেষে সেই অধ্যায়ের একটা সারাংশ কথা বলে থাকি। তো আমি ছোট করে প্রথম অধ্যায় থেকেই আজ এই 10ম অধ্যায় পর্যন্ত একটু আলোচনা করে আমাদের মূল পাঠে প্রবেশ করব। প্রথমেই আমরা সেই কথা বলতে চাই যে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়টি অর্জুন বিষাদযোগ। এখানে অর্জুন তার যুদ্ধ করতে গিয়েছে। যুদ্ধ করতে গিয়ে তার আত্মীয় স্বজনকে দেখে মনের মধ্যে মোহ তৈরি হয়েছে। তিনি যুদ্ধ করবেন না বলে নানা যুক্তি দিয়ে গান্ডীব ফেলে দিয়ে রথের মধ্যে বসে পড়েছিলেন। দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর শ্লোক এবং 3 নম্বর শ্লোকে ধমক দিয়ে ভগবান অর্জুনকে দাঁড় করানোর চেষ্টা করেছেন, যুদ্ধ করার জন্য চেষ্টা করেছেন। এই কথা বললে স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসে যে যুদ্ধ করার জন্য ভগবান তার ভক্তকে এরকমভাবে উদ্বুদ্ধ করেন না। যুদ্ধ আসলে ভগবান কোনোভাবেই চাননি। যুদ্ধটা একদম অনিবার্য হয়ে পড়েছিল বলেই একজন ক্ষত্রিয়ের যে মূল কর্তব্য কর্ম সেটা অর্জুন ভুলে গিয়েছিল। অর্জুন ভুলে তার কর্তব্য কর্ম দূরে রেখে তিনি ভিক্ষান্নে অর্থাৎ সন্ন্যাস ব্রত পালনের মাধ্যমে জীবন ধারণ করতে চেয়েছেন, ভিক্ষান্নে জীবন ধারণ করতে চেয়েছেন। আরও নানান যুক্তি দিয়েছেন যুদ্ধ করবেন না বলে। দ্বিতীয় অধ্যায়ের 11 শ্লোক থেকে ভগবান অর্জুনকে প্রথমে আত্মতত্ত্ব, পরে কর্ম বিষয়ে এবং ভক্তি বিষয়ে জ্ঞান দান করেছেন। তৃতীয় অধ্যায় কর্মযুগে গিয়ে শুরুতেই ভগবান
যে দ্বিতীয় অধ্যায়ে যে কথা বলেছিলেন সেই কথার প্রেক্ষিতে অর্জুন সিদ্ধান্ত নেবেন ভক্তির পথে থাকবেন নাকি তিনি কর্মের পথে থাকবেন, কোন পথটাকে তিনি বেছে নেবেন। ভগবানকে প্রশ্ন করেছেন যে আমি কোন উপায়ে পথ অবলম্বন করব। ভগবান উভয় পথেই মঙ্গলজনক সেই কথাকে জানিয়েছিলেন। এরপর কর্মতত্ত্ব বিষয়ে আমাদের মহাজ্ঞানীগণ কিভাবে কর্ম করেন, ভগবান নিজে তার কর্তব্য কর্ম না থাকার ফলেও তিনি নিষ্ক্রিয় থাকেন না, মানবের কল্যাণের জন্য আমাদের মঙ্গলার্থে তিনি প্রতিনিয়ত কর্ম করে যাচ্ছেন। কারণ তিনি যদি কর্ম ছেড়ে দেন তাহলে জগতের সংসার তাকে অনুসরণ করে কর্তব্য কর্ম ফেলে দিলে মূলত আমাদের দুর্গতি হবে। আর কর্ম ছাড়া কেউ ক্ষণকালও থাকতে পারেন না, সেই সমস্ত কথাকে, এবং আমরা যা কিছু কর্ম করছি সেগুলি ঈশ্বরে অর্পণ করে করতে পারলে সেটা যজ্ঞার্থ কর্ম হয়, সেই বিষয়ে জানিয়েছেন। এরপর চতুর্থ অধ্যায়ে প্রথমে কর্মের বিষয়ে জ্ঞান দিয়েছেন, আবার চতুর্থ অধ্যায়ে ওই যে কর্মের পথ এবং জ্ঞানের পথ উভয় পথেই ভগবানকে পাওয়া সম্ভব সেই কথার প্রেক্ষিতে পরের জ্ঞান লাভের কথাকে বলেছেন। এই জ্ঞান কোথায় ছিল? সেই জ্ঞান পূর্বে থেকেই ছিল, কালের গর্ভে তা চলে যাব কালের গর্ভে তা হারিয়ে যেতে বসেছিল বলে ভগবান পুনরায় আবার সেই জ্ঞান অর্জুনকে দিতে প্রস্তুত হয়েছেন। তারপর আসলে এই জ্ঞান কারা লাভ করতে পারে, অর্জুনকে কেন এই জ্ঞান দিয়েছিলেন? কারণ অর্জুন তার অত্যন্ত প্রিয় সখা, প্রিয় ভক্ত, সেই কারণে ভগবান অর্জুনকে এই জ্ঞান দিয়েছিলেন। জ্ঞান লাভের অধিকারী কারা আর কারা জ্ঞান লাভ করতে পারে না সেই বিষয়েও এই চতুর্থ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যুগ। আমাদের এই জগতের যা কিছু আছে আসক্তিকে বর্জন করে আমাদেরকে কর্মে প্রবৃত্ত হতে হবে। সেই কর্মকে আমাদের যারা মানে যোগীগণ রয়েছেন বা সন্ন্যাসী রয়েছেন সেই বিষয়ে ভ্রান্ত ধারণাকে, যার গৃহত্যাগী বনবাসী তারাই কেবল এই ধর্মকর্ম করবে, ঈশ্বর চর্চা করবে এরকমটি নয়। গৃহে থেকেও আমাদের আসক্তিকে বর্জন করে জাগতিক মায়া মমতাকে দূরে ঠেলে দিয়ে আমাদেরকে কর্ম করার জন্যে ভগবান এই অধ্যায়ে জ্ঞান দিয়েছেন। এবং কারা এরকম আছে, রাজা জনকের মতো রাজাদেরকে কর্ম এবং তারা যে জ্ঞানের পথে ছিলেন সেই বিষয়ে উদাহরণ দিয়ে ভগবান বুঝিয়েছেন। এরপরে ষষ্ঠ অধ্যায় হচ্ছে আমাদের মন সংযমের বিষয়ে কথা বলেছেন। আমাদের মনকে কিভাবে সংযত করে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কিভাবে ভগবানের ধ্যান পূজন করা যায়, আমাদের কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয়, কতটুকু আমাদের খাওয়া প্রয়োজন, কতটুকু চলাফেরা করা প্রয়োজন। একজন রোগীর যে পথ্য, আমরা যেরকম সাধারণভাবে এখন কমন একটি রোগ হয়েছে ডায়াবেটিক্সের থেকে মুক্ত থাকার জন্যে এই অধ্যায়ে যুগের কথা বলেছেন। যে কারা যুগের জন্যে প্রথমত হচ্ছে যে একটা পরিকল্পনা রাখতে হয়। এইরকমভাবে পরিকল্পনা গ্রহণ করে যারা যুগে যুক্ত হয়, সেই যুগীগণ যখন কর্ম করে তাদের মনকে সংযত রাখার জন্যে উপায়গুলি বর্ণনা করেছেন। অর্জুন সেসব শুনেছেন, শোনার পর ভগবানকে বলছেন যে কি বলছো, যে আমি তো জানি যে আসলে আমাদের মন অত্যন্ত চঞ্চল, মনকে সংযত করা সম্ভব নয়। ভগবান সেটা স্বীকার করে নিয়ে বলছেন একদম অসম্ভব নয়, অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকেও সংযত করা সম্ভব। এরপরে আবার অর্জুন প্রশ্ন করে বসলেন যে কিভাবে আসলে একজন যোগী যদি যুগে যুক্ত থাকার পর যদি আবার সেই প্রার্থনা থেকে বা যোগীর পথ থেকে দূরে সরে যায় তাহলে তার কি গতি হবে, সে কি
মেঘখণ্ডের মতো খণ্ড বিখণ্ড হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে? ভগবান বলছে যে না, যোগী কোনো ভক্ত যদি এরকম মনোভাব পোষণ করে, মনোভাব ভগবানের সাথে যুক্ত থাকে, পরবর্তীতে যদি সে যুক্ত থাকতে নাও পারে, আবার পুনরায় সে যুগে যুক্ত হবে। সেই জন্যে এই যুগের কী গতি হয়, সেই গতি ব্রাহ্মণের গৃহে, সদাচারীর গৃহে, মানে ভক্তের গৃহে জন্ম হয়, এবং কেউ মানে তাদের পুণ্যকর্মের অবস্থান অনুযায়ী তাদের কর্মগুলিকে যেন পরের জন্মে এগিয়ে নিতে পারে ঈশ্বরের দিকে, সেইভাবে জন্মগ্রহণ করে থাকেন। এইভাবে মানে ষষ্ঠ অধ্যায় শেষ করেছে। সপ্তম অধ্যায়ে গিয়ে ভগবান আবার এই ষষ্ঠ অধ্যায়ে বলছিলেন যে বিষয়ে মানে জ্ঞানের ভগবানকে কিভাবে লাভ করা যায়, তাকে সর্বদা যার মন প্রাণ নিবেদিত থাকে, সেই বিষয়ে ভগবান কথা বলেছেন ষষ্ঠ অধ্যায়ের শেষের দিকে। সপ্তম অধ্যায়ে গিয়ে আবার এই কথাগুলিকে অর্জুনকে বলছেন যে আসলে তার এই বিভিন্ন বিভূতির বর্ণনা করে বুঝিয়েছেন যে এই জগৎ চরাচরের মধ্যে তিনি কিভাবে রয়েছেন। সপ্তম অধ্যায়ে এই জ্ঞান ও বিজ্ঞান যুগ, অর্থাৎ ভগবান সম্পর্কে জ্ঞান, এবং এই বিশ্ব চরাচরে তিনি বিভিন্ন জিনিসের মধ্যে রয়েছেন, সেই সমস্ত বিষয়গুলিকে উপলব্ধি করে যে জ্ঞান, সেটাকে বিজ্ঞানসম্মত জ্ঞান তিনি দিয়েছেন। এবং এই অধ্যায়ে এই কথাটাকে বলেছেন যে হাজার হাজার মানুষ আছে যারা ভগবানকে, হাজার হাজার মানুষের মধ্যে 2-1 মাত্র ভগবানকে জানার প্রচেষ্টা করে থাকে। এই 2-1 থেকে হাজার হাজার 2-1 মিলে আবার তারা ভগবানকে তত্ত্বত জানার চেষ্টা করে থাকে। অর্জুনকে ভগবান এই তত্ত্ব বিশ্লেষণ করে এই জগতের মধ্যে তিনি কীভাবে রয়েছেন তার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে শেষের দিকে গিয়ে বলেছেন যে যে ব্যক্তি ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, মানে বলে অধিভূত কি, অধিযোগ্য কি, সেসব বর্ণনা করে বলছেন যে যারা এইভাবেও জানতে পারে তারাও ভগবানকে লাভ করতে পারে। এটা শোনার পরে অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগে গিয়ে অর্জুন ভগবানকে প্রশ্ন করেছেন যে এই বিষয়গুলি কি, তা পূর্ণাঙ্গ ব্যাখ্যা করার জন্যে, এবং মৃত্যুর সময়ে কিভাবে ভগবানের নাম স্মরণ করতে পারে। ভগবান একে একে সেই সবগুলিকে বর্ণনা করেছেন। এবং মৃত্যুর অন্তিম সময় আমরা তো কেবলই মনে করে থাকি যে মৃত্যুর সময় আমার ভগবানের নাম নিতে পারলেই হবে, সারা জীবন আমার ধর্মকর্মের কোনো প্রয়োজন নেই। ভগবান সেটাকে স্বীকার করছেন না। সাধারণভাবে যদি নিয়মিত চর্চা না থাকে, প্রত্যহ যদি ভগবানের সাথে যুক্ত না থাকে, তাহলে তার মনের মধ্যে সেটা আসে না। নিয়মিত অভ্যাসের মাধ্যমেই ভগবানকে স্মরণে রাখা সম্ভব। সেই অভ্যাসের কিভাবে করতে হয়, প্রতিনিয়ত যে ভগবানকে স্মরণ করে অভ্যাস করতে হয়, সেই বর্ণনা করেছেন অষ্টম অধ্যায়ে। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগোহ্য যুগ, এই মানে অত্যন্ত গোপনীয় জ্ঞান ভগবান অর্জুনকে দিয়েছেন, কারণ অর্জুন অত্যন্ত অনুসবে, তার মধ্যে কোনো পাপ নেই। সেই অর্জুনের দোষরহিত বলে, অন্যের দোষ তার মধ্যে অন্যের দোষ তিনি দর্শন করেন না বলে, এই মহৎ গুণের জন্যে তাকে এই অত্যন্ত গোপনীয় জ্ঞান, যে রাজার বাড়িতে যেরকমভাবে গোপন থাকে, সেই গোপনীয় জ্ঞান নবম অধ্যায়ে বর্ণনা করেছেন। দশম অধ্যায়ে এই অধ্যায়ের মধ্যেও তার বিভূতির কথাকে রয়েছে, বিভূতির কথাকে বর্ণনা সপ্তম অধ্যায়ে বর্ণনা করেছিলেন, কিন্তু অষ্টম অধ্যায়ের শুরুতে অর্জুনের ভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে মৃত্যু বিষয়ে অষ্টম অধ্যায়টি চলে যাওয়ায় নবম অধ্যায়ে এসে পুনরায় আবার তার এই বিভূতির কথাগুলিকে জানান। দশম অধ্যায়ে ভগবান আরও ব্যক্ত করেন তার বিভূতিরগুলি, এবং অর্জুন সে কথা শুনতে শুনতে আবিষ্ট হয়ে যান যে ভগবান, আমি তোমার যতই বিভূতি শুনছি ততে আমার তৃষ্ণা মিটছে না, আমি শুনতে আমার আরও ভালো লাগছে, তো আমাকে আরও বিস্তারিত বর্ণনা করো। পরে দশম অধ্যায়ে প্রথমে বলছেন যে মহর্ষিগণ, দেবতাদি যারা আছেন, সনকাদি, সকলেই ভগবানকে জানতে পারে না, ভগবান সম্পর্কে তারা পূর্ণাঙ্গ জানে না। কেননা কারণ সকলেই ভগবান থেকে সৃষ্টি,
আর যার থেকে সৃষ্টি তাকে তো আসলে পূর্ণাঙ্গভাবে জানা যায় না। তারা না জানার প্রেক্ষিতে ভগবানের এই বিভূতির কথা ভগবান নিজেই সে সমস্ত বর্ণনা করেছেন। অর্জুনের কথার প্রেক্ষিতে, অর্জুনের বিনয়ের প্রেক্ষিতে ভগবান পূর্ণাঙ্গভাবে এই অধ্যায়ে বর্ণনা করেছেন। এইবার আমরা একাদশ অধ্যায় ওই তার এই চরাচরের মধ্যে তিনি কিভাবে রয়েছেন, যত উল্লেখযোগ্য বস্তু আছে, যে যত শ্রেষ্ঠ বিষয়গুলি আছে সেই শ্রেষ্ঠ বিষয়গুলির মধ্যে ভগবান রয়েছেন। শেষে গিয়ে একদম এই কথা বলেছেন, এই জগতের যা কিছু সুন্দর, যা কিছু ঐশ্বর্যশালী, যা কিছু শ্রেষ্ঠ, সব কিছুতেই ভগবান আছেন। এবং অর্জুনকে ক্লিয়ার করে বলে দিয়েছেন যে অর্জুন, তুমি আমার এত সব বিভূতির কথা জেনে তোমার কী লাভ, তোমার কোনো প্রয়োজন নেই। তুমি এই কথাটা সারাংশ জেনে রাখো যে এই জগৎ চরাচরের মধ্যে সব কিছুতে আমি রয়েছি এবং আমার একাংশের দ্বারা এই জগৎ ব্যপ্ত রয়েছে। সেই কথার প্রেক্ষিতে অর্জুন আবার সব কথাকে শুনেছেন ও ভগবানের সেই বিভূতির কথাগুলিকে শুনেছেন। এখন দশম অধ্যায়ে এসে আবার অর্জুন কথা বলা আরম্ভ করেছেন। অর্জুন কি কথা বলছেন আমরা একাদশ অধ্যায়ের শুরুতে আমরা সেটা দেখব। তার আগে, পাঠের আগে আমি আবার একটু আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে একটু স্মরণ করে নিচ্ছি। আমি পাঠের ভিতরে আসলে সেই নামগুলি বলতে পারি না বলে একটু অপারগতা প্রকাশ করি। আমার খেই হারিয়ে ফেলি বলে বা গীতা পাঠের মাঝে এইরকম নাম বলাটা আসলে শুভনীয় হয় না। তো পাঠের পূর্বে আমি ভূমিকাতে এইটুকু আসলে প্রথম অধ্যায় থেকে দশম অধ্যায়ের সংক্ষিপ্ত আলোচনা করেছি। এখন আমি দেখি আপনাদেরকে আমাদের অনামিকা মিহির দিদি যুক্ত হয়েছেন, আছেন প্রবীর দাস, আমাদের কলকাতা থেকে যুক্ত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় দাদা অচ্যুত রায় দাদা যুক্ত আছেন, রাজীব পাল, সুবর্ণা সাহা আছে আমাদের সাথে, সুব্রত বণিক, বন্ধুদেরকে অনেকে, কানু দত্ত দাদা যুক্ত হয়েছেন, নির্মল সূত্রধর যুক্ত হয়েছেন, রিঙ্কি রায়, মিলি সাহা যুক্ত হয়েছে। আমরা এছাড়াও আরও যাদেরকে আসলে দেখতে পাচ্ছি লাইভের সাথে যারা যুক্ত আছেন সকলকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শ্রদ্ধেয় প্রফেসর অরুণ প্রকাশ শিকদার স্যারও যুক্ত হয়েছেন, আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই স্যার আপনাকে আমাদের সাথে এই লাইভে যুক্ত হওয়ার জন্যে। আমরা প্রতি একাদশী তিথিতে শ্রীমদ্ ভগবত গীতার ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করি এবং 10টি শ্লোক পাঠ এবং আলোচনা করি। তো আজও আমরা সেই ভাবেই উপনীত হয়েছি। শ্রীমদ্ ভগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরুদ্ধ সংযোগের প্রথমে আমি এতক্ষণ প্রথম অধ্যায় থেকে দশম অধ্যায়ের একটা সারাংশ বর্ণনা করার চেষ্টা করেছি। সময়ের ভীষণ অভাব আমাদের এই ইতিমধ্যে আমার 18 মিনিট চলে যাওয়ায় আমি এই মুহূর্তে প্রথম না সুবর্ণা বলছে যে একাংশ বলছে গোবর্ধন পর্বতের কথা বোঝানো হয়েছে। গোবর্ধন পর্বতটাকে তো তার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ধরে রেখেছিলেন। এটাকে বোঝানো, এই কথাটাকে আমরা বুঝতে পারি যে একাংশ দ্বারা তিনি কীভাবে ধারণ করেছেন। অর্জুনকে যত বিভূতির কথা বলেছেন, সকল বস্তুতে তিনি আছেন শ্রেষ্ঠ জিনিস হিসাবে। ভালো মন্দ যা কিছু আছে সব কিছুতেই শ্রেষ্ঠত্বের বিষয়টিতে ভগবান। তো সেই বিষয়টিতে ভগবান যখন অর্জুনকে এতগুলি বিভূতির কথা বলছেন, এই অধ্যায়ে সম্ভবত 82টা বিভূতির কথা রয়েছে, 80টা না 82টা বিভূতির কথা রয়েছে। একটা বিভূতিতেই আমরা অনেক সময় নিয়েছিলাম আলোচনার সময়, তুমি ছিলে। সেই সব বিভূতির কে বোঝাতে গিয়ে বলছেন যে তুমি এই জগতের প্রত্যেকটা বিষয়ের মধ্যে তুমি আমাকে দেখতে পাচ্ছ, বা আমি বলেছি এই বিষয়গুলিতে আমি আছি, কিন্তু প্রত্যেকটা বিষয় সব কিছুই আসলে এই জগৎটাই রয়েছে আমার একটা ক্ষুদ্র অংশের দ্বারা। বিরাট অংশ ভগবান, বিরাট সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত, এইরকম বিভূতির কথা গেলে আমরা আরও জানবো। আজকের আলোচনা তো সেটা পাবে। এই বিরাট অংশটের থেকে একটা ক্ষুদ্র অংশের দ্বারা এই জগৎটাকে ধারণ করে আছেন, এটাকে বোঝানো হয়েছে। আর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে যেরকমটা একটা বিরাট পর্বতকে ধারণ করেছিলেন, গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন ভগবান,
এটাকে বোঝানো যায় কেন তিনি যে আসলে মানে একটা বিরাট পর্বতকে তার অবহেলিত একটা ভাব দিয়ে যে তিনি এটাকে ধরে রেখেছিলেন দীর্ঘদিন 7 দিন। তো সেটা আমরা মানে উপমা হিসেবে বা বোঝার জন্য সেটা বলতে পারি, কিন্তু এটাকে বোঝানো হয়নি। বোঝানো হয়েছে এই বিশ্ব চরাচরের সব কিছুকে তিনি যে একাংশের দ্বারা ধারণ করেছেন এটা। তো এইবার আমরা পাঠে যাই। তার আগে বীণা দাস, আমাদের পল্লব বিশ্বাস, সুনন্দ চন্দ্র দাস দাদা যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি দাদা। আমাদের সাথে থাকুন, আমরা পাঠে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতার বিশ্বরূপ দর্শন যুগ থেকে। উচ্চারণ করছি আবার, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। অর্জুন উবাচ মদনুগ্রহায় পরমম গুহ্যম অধ্যাত্মসঙ্গীতম যতযুক্তং বচস্তেন মোহ অয়ং বিগত মমঃ। ভব অপয়ো হি ভূতানাং শ্রোত বিস্তরসো ময়া তত্ত্ব কমলপত্রাক্ষ মাহাত্ম্যম অপি চাবয়ম। এবমেতদ যথোত্তম আত্মানম পরমেশ্বর দ্রষ্টুম ইচ্ছামিতি রূপম ঐশ্বরম পুরুষোত্তমম। মন্যসে যদি যৎ সক্ষম মন্যসে যদি তৎ সক্ষম ময়া দৃষ্টমিতি প্রভু যোগেশ্বর ততমেত্তম দর্শয়ন আত্মনমব্যয়ম। শ্রীভগবানুবাচ পৈষ্যমি পার্থরূপাণি শতশ অর্থ সহস্রশ নানাবিধানি দিব্যানি নানাবর্ণানি কৃতানি চ। পৈষ্য আদিত্যান বসুন রুদ্রান অশ্বিনো মরুতস্ততা বহুনি অদৃষ্টপূর্বাণি পৈষ্য আশ্চর্যানি ভারত। ইহ একস্তং জগত কৃষ্ণম পৈষ্যাৎ সচরাচরম মম দেহে গুরাকেশ যৎ চান্য দ্রষ্টুম ইচ্ছসি নতু মাম চক্ষসে দ্রষ্টম অনিন্নৈব সচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পৈষ্য মে যোগ ঐশ্বরম। সঞ্জয় উবাচ এবমুক্তা ততো রাজন মহাযুগেশ্বর হরি দর্শয়াৎ মাস পার্থায় পরমম রূপম ঐশ্বরম। অনেক বক্র নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্য আভরণম দিব্যনেক উদ্ধত আয়ুধম। আমরা 10টি শ্লোক পাঠ করলাম। এবার আমরা অনুবাদ দেখার চেষ্টা করব এবং সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যে কথাকে এসে থেমেছিলাম যে বিশ্বরূপ দর্শন যুগের পূর্বের প্রেক্ষিতে আমরা বলেছিলাম দশম অধ্যায়ে অর্জুন ভগবানের বিভিন্ন বিভূতির কথা শুনেছেন। শুনে তার মনের মধ্যে এই অধ্যায়ে এসে তার কথা বলা আরম্ভ করেছেন। শুনেছেন নীরবে দেখে ভগবানের কথা শুনে এবার তার এই অধ্যায়ে এসে তিনি কথা বলছেন। কি কথা বলছেন? প্রথমে বলছেন, অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে অধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার মোহ দূরীভূত হয়েছে। ভগবানের কথা শুনে অধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধে আমাদের এই আধ্যাত্মিক চেতনায় ভগবানকে লাভের উপায় শুনে বলছে যে আমার মোহ দূর হয়েছে।
আমরা কি বলেছিলাম যে প্রথম অধ্যায়ের শুরুতেই তো আমরা বলেছি, প্রথম অধ্যায়েই মূলত অর্জুনের মধ্যে কি হয়েছে, একটা মোহ তৈরি হয়েছে। আত্মীয় স্বজনকে দেখে তিনি তাদের বধ করবেন না। কেন বধ করবেন না? তাতে পাপ হবে, কুল ধ্বংস হবে। সেই কারণে তিনি বিভিন্ন যুক্তি দাঁড় করিয়ে বলছেন যে আমি ভিক্ষান্নে জীবন ধারণ করতে চাই, আমি এই রক্তাক্ত রাজ্য ভোগ করতে চাই না। সেই মোহ থেকে দূর করার জন্য ভগবান কিন্তু অর্জুনকে জ্ঞান দিচ্ছেন। দশম অধ্যায়ের শুরুতে এসে বলছেন আমার মোহ দূর হয়েছে। তাহলে মোহ যদি দূর হয়ে থাকে আর তো কোনো কথা থাকতে পারে না। তাহলে ভগবান এই যুগে ভগবানকে অর্জুন স্মরণ করে বলছেন যে তোমার এই অধ্যাত্ম চেতনায় তুমি আমাকে যে গুহ্য জ্ঞান যে দিয়েছ তাতে আমার মোহ দূর হয়েছে। কিন্তু অর্জুনের এই মোহ দূর হয়েছে কিভাবে ভগবান বুঝবেন? তার কথা বলা কিন্তু শেষ করে নাই। একটা শ্লোকে, প্রথম শ্লোকের মধ্যে বলছে যে আমার কি বলেছে যে আমার মোহ দূর হয়েছে। আসলে এই জীবন সংসারটাই একটা যুদ্ধক্ষেত্র। এইখানে আসে যে কীরকমভাবে জীবনটা চালানোর প্রয়োজন, কর্ম কীভাবে করা প্রয়োজন, সেটা আমরা আমাদেরকে ভগবান চমৎকারভাবে আসলে এই শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে বর্ণনা করেছেন। আমাদেরকে কি কোথায় সেই জ্ঞানটা দিয়েছেন? অর্জুন কি জঙ্গলে, জলে না, মন্দিরেও না, পীঠস্থানেও না, রয়েছেন একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে। আমাদের জীবনটাকে যে যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্রের মধ্যে থেকেই আমাদেরকে ভগবানের কথাকে মনে রাখতে হবে। আর এই মানে ঈশ্বরের এই জ্ঞান, এই চমৎকার জ্ঞানটাকে সকলের মধ্যে প্রচার করার জন্যই ভগবান এই গীতার জ্ঞানটা দিয়েছেন। এখন অর্জুন এসে একাদশ অধ্যায়ের শুরুতে এসে বলছে যে আমার মোহ দূর হয়ে গেছে, তাহলে কথা বলা বন্ধ। কিন্তু না, অর্জুনের সেই কথা বন্ধ নয়। যদি মোহ দূর হয়ে থাকতো তাহলে কিন্তু আর শেষের দিকে একদম তার ফিনিশিং কথা, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাত্ময় উচ্চেত, তোমার প্রসাদে আমার মানে মোহ দূর হয়েছে, এরপর আর কোনো কথা বলেননি। কিন্তু এখানে দেখুন কি বলেছে, বলছে আমার মোহ দূর হয়েছে। কিন্তু দ্বিতীয় শ্লোকে বলছে হে কমললোচন, কমললোচন ভগবানকে তার মানে চোখের কথাকে চোখটাকে পদ্মের সাথে তুলনা করে বলছেন। এত চমৎকার সেই কমললোচন বলে ভগবানকে উল্লেখ করেছেন যে সর্বভূতের উৎপত্তি প্রলয় তোমার থেকেই হয়, তোমার কাছ থেকে আমি অব্যয় মহিমার কথা অবগত হলাম। দশমধ্যে এই কথা বলছিলেন যে আমি মুনি ঋষিদের কাছ থেকে শুনেছি তোমার কথা, তোমার এই বিভূতির কথা আমি শুনেছি, কিন্তু তুমি যা বলছো তা আমি মিলিয়েও দেখছি যে তুমি সত্য বলছো, তুমি ঠিক বলছো। এখানে এসেও সেই কথাকে আবার পুনর্ব্যক্ত করছেন যে তুমি এই সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের সব কিছুই তুমি, সেটা আমি তোমার কাছ থেকে শুনে বুঝেছি, তোমার মহিমার কথা আমি শুনেছি, অবগত হয়েছি। কিন্তু হে পরের শ্লোকে 3 নম্বরে, হে পুরুষোত্তম, তুমি যে আত্মতত্ত্ব বলেছ তা যথার্থ, মানে তার আমাদের দেহ সম্পর্কে বিষয়ে যে জ্ঞান দিয়েছেন, আমাদের কর্ম করার সম্পর্কে যে জ্ঞান দিয়েছেন, ঈশ্বরকে লাভের জন্য যে জ্ঞান দিয়েছেন, আত্মতত্ত্ব মানে তো সেই ঈশ্বরীয় জ্ঞানকে অর্জন করা, সেটা সত্য বলে স্বীকার করেছেন। কিন্তু হে পরমেশ্বর, আমি তোমার এই ঐশ্বরিক রূপ দেখতে ইচ্ছে পোষণ করি। তার মনের সংশয় যদি দূর হয়ে থাকতো, তার মোহ যদি দূর হয়েই থাকতো, তাহলে আবার দেখার প্রয়োজনটা কি? এতে কি প্রয়োজন মনে হয় না যে অর্জুনের আসলে সংশয় দূর হয়নি, বরং তার মনের মধ্যে সন্দেহ রয়েছে যে ভগবান এতগুলি বিভূতির কথাগুলিকে বলছেন, সত্যি কি আসলে তিনি সেই রকম তার মধ্যে দেখাতে পারবেন, বা তিনি দেখা আসলে কি তাই? মুখে বললেই তো সেটা বিশ্বাস করার মতো নয়। আমরা মুখে বলছি, কিন্তু বাস্তবে দেখার জন্যে আমরা কোনো এলাকায় কোনো একটা ঘটনা ঘটেছে, আমরা সেটা রেডিওতে শুনি, কিন্তু বর্তমান প্রযুক্তির কারণে আমরা কিন্তু টেলিভিশন সেই ঘটনাটাও দেখতে পারি। তো অর্জুনও ঠিক ওই রেডিওর মতো শুনেছেন, তার মুখের কথাকে তার সামনে দাঁড়িয়ে শুনেছেন, কিন্তু এবার বলছেন আমি দেখতে ইচ্ছে পোষণ করি।
অর্জুন কিন্তু ভগবানকে বিশ্বাস করেছিলেন। সংশয় অর্জুনের মনের মধ্যে তৈরি হয়েছে আমাদের জন্য। আমরা যেন ভগবান সম্পর্কে বিন্দু পরিমাণ সংশয় না রাখি, আমাদের সংশয়টাকে মুক্ত করার জন্য ভগবান বলছেন যে আমি তোমার বিভূতির কথা শুনেছি সব দিকে, এখন আমি দেখতে চাই। এইবার ভগবানের মানে এই মহিমাগুলিকে তিনি দেখবেন। এই দেখতে চাওয়ার মধ্যে তার যে কি বিনয়, তার যে চাওয়ার যে একটা জ্ঞান অর্জন করার জন্যেও যে আসলে চমৎকারভাবে চাইতে হয়, সেটাও কিন্তু আমরা এখান থেকে শিখি। দেখুন অর্জুন কি বলছেন, বলছেন আমি তোমার, হে প্রভু তুমি, না পরের শ্লোকের 3-4 একসাথে, আমি দেখতে ইচ্ছে পোষণ করি, হে প্রভু তুমি যদি মনে করো যে আমি তোমার এই দিব্য, তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যুগেশ্বর আমাকে তোমার সেই অক্ষয় অবিনাশী দিব্য রূপ দেখাও। বলছে যে আমি যদি যোগ্য হই তাহলে তুমি আমাকে দেখাও। আমরা যখন কারো কাছ থেকে জ্ঞান অর্জন করতে চাই, 4th অধ্যায়ে আমরা জেনেছি যে অত্যন্ত বিনয়ের সাথে শ্রদ্ধাপূর্বক জ্ঞান অর্জন করতে হয়। কারো কাছ থেকে মানে চাইলেই জ্ঞান পাওয়া যায় এই রকমটা নয়। তো অর্জুনও কিন্তু সেই ভগবানকে যে বলছেন যে আমি তোমার এই বিভূতি কথাগুলিকে শুনেছি, এখন দেখতে চাই। দেখতে চাই কীরকম, তুমি যদি, হে প্রভু তুমি যদি মনে করো যে আমি এই তোমার এই বিশ্বরূপটা দর্শন করার যোগ্য, তাহলে তুমি আমাকে দেখাও। এখন এই যে সংশয় রয়েছে, সেই সংশয় থেকে মুক্ত করার জন্যে ভগবান কি দেখাবেন না? নিশ্চয়ই দেখাবেন। সেই জন্যে ভগবান বলছেন 5 নম্বর শ্লোকে বলছেন যে হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত সহস্র মুখমণ্ডল সহ আমার নানাবিধ দিব্য রূপ দর্শন করো। ভগবান আরম্ভ করে দিয়েছেন যে আমার, তুমি যা যা শুনতে চেয়েছ, যা দেখতে চেয়ে, আমার কথা তো শুনেছ, এই চরাচরের মধ্যে আমি রয়েছি, এখন আমি তোমাকে দেখাচ্ছি। কেমন দেখাচ্ছি? বলছে যে রূপের বর্ণনা দিচ্ছেন, নানা বর্ণ, একটা বর্ণ নয়। আমরা নানা বর্ণটা দেখি কোথায়? আমাদের দেখি হচ্ছে যে রং ধনুতে বহু রঙের ছড়াছড়ি থাকে। তো সেই রকম নানা বর্ণের, নানা বর্ণ এবং নানা আকৃতি বিশিষ্ট, তার অবয়বটা কীরকম? নানা আকৃতি বিশিষ্ট এবং সহস্র মুখমণ্ডল। বেদের মধ্যে একটি শ্লোক রয়েছে, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ সভূমিং বিশ্বতু বৃত্তাত্তিষ্ঠ দশাঙ্গুলম। এই বিরাট পুরুষ কীরকম? সহস্র শীর্ষ মানে শত শত মাথা, হাজার হাজার মাথা, মুখমণ্ডল, এইরকম নানাবিধ দিব্যরূপ দর্শন করো। দর্শন করো বলে অর্জুনের দিকে তাকিয়েছেন। তুমি দর্শন করো বললেই, তুমি দেখো, আমি যদি বলি যে আমি কারোর সাথে কথা বলছি, আমি কথা বলতে গিয়ে বলছি যে তুমি আমাকে দেখো, এই দেখাটা বললে তখন নজরটা আমার মানে সামনে যিনি আছেন, অর্জুন তার সামনে দাঁড়িয়ে আছেন, তিনি দেখবেন। তো ভগবানও ঠিক এইভাবে থাকিয়ে দেখলেন অর্জুনকে, দেখলেন অর্জুন এই যে দেখার জন্য বলছেন, টেলিভিশন অন করে দিয়েছেন। তো ভগবানের মধ্যেই সেই টেলিভিশনটা দেখাবেন, তার দেহের মধ্যেই সেটাকে দেখাচ্ছেন। এখন থাকিয়ে দেখছেন যে অর্জুনের যে নজর, সেটা আসলে তার দিকে কিছু দেখতে পাচ্ছেন না। কীরকমভাবে বলছেন যে তুমি দর্শন করো, আমার এই রূপগুলিকে তুমি দেখে নাও। যখনই ভগবান তার দিকে থাকালেন, বলছেন দেখো তুমি তো আসলে দেখতে পারবে না, কারণ তোমার চক্ষু যে, তোমার এই চর্মচক্ষুর দ্বারা বিশ্বরূপ দর্শন করা সম্ভব নয়। তাই আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি, যার দ্বারা তুমি ঐশ্বরিক যুগ শক্তি অবলোকন করো। এই দিব্য শক্তি ভগবান যখন চোখে চোখ রাখলেন, অর্জুনের চোখে চোখ রাখলেন, তখন দেখলেন যে দেখতে পাচ্ছেন না, তখন অর্জুনের চোখের পাওয়ারটা বাড়িয়ে দিলেন। সেই পাওয়ারটা বাড়িয়ে দিয়ে বলছেন যে আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, যে চক্ষুর দ্বারা তুমি আমার এই বিশ্বরূপটা দর্শন করতে পারবে।
তা মানে আপনারা দেখবেন যে কেন আসলে দেখতে পারে না। এখন তো প্রযুক্তির কারণে প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে, টাচফোন আছে, কম্পিউটার রয়েছে। কখনো কখনো আপনারা দেখবেন যে বড় কোনো ফাইল, বড় কোনো পিকচার যখন আমরা মোবাইলে দেখতে চাই, সেটা বলে যে মানে বড় লার্জ বলে সেটাকে দেখা যায় না। কনভার্ট হয়ে যখন সেটার মেমোরি কমে যায়, কী বলে এটাকে, এটার যখন আয়তনটা কমে তখনই কিন্তু প্রিভিউ হয়, দেখা যায় বিরাট মানে ফাইলটা। ঠিক এমনিভাবে ভগবান যখন বিরাট রূপ দেখাচ্ছেন, তখন তো তার চোখের সীমিত পাওয়ার, সেই সীমিত পাওয়ার দিয়ে বিরাট রূপটাকে কিভাবে দেখবে অর্জুন, সেটা দেখা সম্ভব হচ্ছে না। এই রকম পাওয়ার দিয়েছে, তার চোখের মধ্যে পাওয়ার বাড়িয়ে দিয়েছে যেন সে দেখতে পারে। এবার বলছে যে তুমি দর্শন করো, আমি ওই আমার ঐশ্বরিক যুগশক্তি, আমার যে এই যুগশক্তির কথা আমি দশামধ্যে যা যা বর্ণনা করেছি, প্রত্যেকটা ভালো বিষয়ের মধ্যে আমি রয়েছি, শ্রেষ্ঠত্বের বিষয়টার মধ্যে আমি রয়েছি, এবার তা তুমি দেখো। এবার দেখানো শুরু করলেন কিভাবে তাকে পাওয়ার দিয়েছেন, সেইভাবে অর্জুনের দিব্য দৃষ্টি লাভ করেছে। এবার কি দেখছেন সেই বর্ণনা জানাচ্ছেন সঞ্জয়। আমরা নবম শ্লোকে গিয়ে সেটা দেখতে পাই। নবম শ্লোকে গিয়ে সঞ্জয় সে কথাগুলিকে বলছেন। সঞ্জয় কি বলছেন? সঞ্জয় বলছেন, হে রাজন, মহান যুগেশ্বর হরি এইসব কথা বলে, পূর্বে যা বললাম, বলছে যে হ্যাঁ পার্থকে তার পরম ঐশ্বরিক রূপ দেখালেন। ঐশ্বরিক রূপটা কেমন দেখালেন সেটা সঞ্জয় বর্ণনা করছেন। কার কাছে? সঞ্জয় দিব্য দৃষ্টি লাভ করেছিলেন বলে বেদব্যাসের কৃপায়। তিনি ঘরে বসে টেলিভিশন দেখছেন, ঘরে বসে টেলিভিশন, ওই কুরুক্ষেত্রের ময়দানে কি হচ্ছে সেটা ঘরে বসেই দেখছেন। তো সেই আমরা যেরকমভাবে আমাদের টেলিভিশন কেন্দ্র বহু দূরে রয়েছে, কিন্তু আমরা ঘরে বসে টেলিভিশন দেখতে পারি। ভগবানের নিজের দেহের মধ্যে টেলিভিশন অন করেছেন, সেটাকে দেখছেন অর্জুন তার দিব্য দৃষ্টির দ্বারা। আর সঞ্জয় কোথায় দেখছেন? কুরুক্ষেত্রের ময়দানে তার কি হচ্ছে সমস্ত ঘটনা কিন্তু তিনি দেখছেন, এবং তার রাজা ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করছেন। তো সঞ্জয় বলছেন, হে রাজন, মহান যুগেশ্বর হরি এইসব কথা বলে, ওই অর্জুনের কথাগুলিকে অর্জুন যে দেখতে পাচ্ছেন না, তাকে জ্ঞান দিলেন, দিব্য দৃষ্টি দিলেন, সেই সমস্ত কথাকে বলে তার ঐশ্বরিক রূপ দেখাতে আরম্ভ করলেন। কি সেটা? সেই বিশ্বরূপ অনেক মুখের আমাদের সকলের মুখ একটা, কিন্তু ভগবান যখন রূপ দেখাচ্ছেন সেটা অসংখ্য মুখ, অনেক নেত্র মানে চোখ, অনেক চোখ, অনেক অদ্ভুত আকৃতি, স্বাভাবিক আকৃতি নয়, বিরাট আকৃতি, কখনো মানে ভালো কখনো খারাপ, তার মধ্যে আকৃতি, তার মানে বিরাট আকারের রূপ ধারণ করেছে ভগবান। বিরাট আকারের রূপ ধারণ করাটা কীরকম স্বাভাবিক থাকে, অস্বাভাবিক হয়ে যায়, সেই অস্বাভাবিক রূপ ধারণ করেছে। এবং অসংখ্য দিব্য অলঙ্কার বিশিষ্ট। দিব্য অলঙ্কারটা কীরকম? যে অলঙ্কার সব সময় ঝলমল করে, মানে একটা আলোর বিশিষ্ট থাকে। যেরকমভাবে গন্ধমাদন পর্বত থেকে সঞ্জীবনী বয়ে নিয়ে আসছিল, সেই গাছটা কিন্তু এরকম জলমল করে, আপনারা টেলিভিশনে আমরা দেখেছি যেটা, এরকম দিব্য জিনিসটাই হচ্ছে এরকম উজ্জ্বল বিশিষ্ট থাকে। অনেক দিব্য অস্ত্র দ্বারা সজ্জিত, শুধু ওই দিব্য অলঙ্কার বিশিষ্ট না, কীরকমভাবে রয়েছে, অস্ত্র বিশিষ্ট রয়েছে। একভাবে আসলে অর্জুনকে দেখাচ্ছেন না, বহুভাবে অর্জুনকে দেখাচ্ছেন। এই বড় বড় যে সমস্ত রূপ রয়েছে, অর্জুন ইতিপূর্বে বলেছিল যে বড় বড় যোদ্ধাদেরকে তিনি বধ করবেন না। তো সেই সমস্ত যোদ্ধারা আসলে কে কতটুকু বড়, ভগবান থেকে তো কেউ বড় নয়। তো ভগবান সেসব এই জিনিসগুলিকে তার মধ্যেই দেখাচ্ছেন, এই বড় বড় জিনিসগুলিকে ভগবান অর্জুনকে দেখাচ্ছেন।
এরকমভাবে তার নিজের অর্জুনের আগ্রহের কারণে তার ভগবান নিজের প্রকাশটা অর্জুনের সামনে তুলে ধরছেন, অর্জুনকে সমৃদ্ধ করছেন না আমাদেরকে ভগবান সম্পর্কে তার পূর্ণ আমরা যেন ভগবান সম্পর্কে কোনো রকমের সংশয় না থাকে, ভগবানের বিভূতি সম্পর্কে যেন আমাদের কোনো সংশয় না থাকে, সেই জন্যে ভগবান দয়াবশত আমাদেরকে করুণাবশত তিনি দেখাচ্ছেন এই দিব্য রূপ। এই দিব্য রূপের কথাকে আমরা আজ শুধু এইটুকুই জানলাম। আমরা আরও বিস্তারিত জানব ভগবান কিভাবে আসলে তার এই বিভূতির কথাগুলিকে জানাচ্ছেন। সঞ্জয় কেবল বলা শুরু করেছেন, সেই সঞ্জয়ের কথাগুলিকে শুনে আমরা আজ এইটুকু সংক্ষেপেই আমরা রাখছি। আগামী আলোচনায় আমরা বিস্তারিত আলোচনা করব এবং রূপ দেখে ভগবানকে দেখব, আমাদের মধ্যে আমরাই ভগবানকে আমাদের এই নয়ন দ্বারা যেভাবে আসলে আমরা টেলিভিশন দেখি, ভগবানের কথাগুলিকে আমরা যখন শুনছি বা দশমধ্যে যেরকমভাবে দেখেছি, আমরাও সেরকম উপলব্ধিতে ভগবানকে নিজের মধ্যে দেখার চেষ্টা করব। সেই প্রয়াসটাই আমাদের রয়েছে। আমরা আগামী পর্বে বাকি আলোচনাটা করব। আজকের মতো আমরা যে পাঠের অংশ, আলোচনার অংশ এখানে আমরা রাখতে চাই। 10টি শ্লোকের মধ্যে 3টি পরে 14 নম্বর শ্লোক পর্যন্ত সঞ্জয় কথা বলছেন। এই দিব্য দৃষ্টি লাভ করে অর্জুন কি দেখছে সঞ্জয় তার কাছে বর্ণনা করেছেন। এরপরে এই সমস্ত দেখে অর্জুনের পরিস্থিতি, অর্জুন কিভাবে দেখছেন, অর্জুন বিশ্বরূপ দর্শনের যে বর্ণনা, অর্জুনের বিশ্বরূপ বর্ণনাগুলোও সেই আমরা বিস্তারিত জানব। এবং আমরা এই অধ্যায়টিকে অনেক সময়ের ব্যাপার, অনেক শ্লোক, এই অধ্যায়ের মধ্যে শ্লোক রয়েছে মোট কত, এই অধ্যায়ে শ্লোক আছে 55টি শ্লোকের মধ্যে আমাদের সেটা প্রায় 5 সপ্তাহ 5 একাদশীতে কেটে যাবে এই বিভূতি যুগের মধ্যে। আমরা আজ আর কথা বাড়াচ্ছি না। আমাদের সাথে যে সকল ভাই বন্ধুরা যুক্ত হয়েছেন, আমাদের বিশ্বনাথ বণিক আমাদের গাজীপুর থেকে একজন ভগবত আলোচক দাদা, তিনি ভক্তির সাথে প্রতিনিয়ত থাকেন। দাদা, ভালো আছি, ভগবান ভালো রেখেছেন। অনেক দিন পর আপনাকে দেখলাম। সুজন কৃষ্ণ স্বপন যুক্ত হয়েছে, আমাদের ছোট ভাই আমাদের অষ্টগ্রাম থেকে। মাসি যুক্ত হয়েছেন সবিতা সিংহ। বীণা দত্ত বৌদি যুক্ত হয়েছেন আমেরিকা থেকে। সৃষ্টি রাধা রায় যুক্ত হয়েছে। আমাদের বন্ধু সঞ্জীব কুমার টিটু যুক্ত হয়েছে। স্বপন সাহা, স্বপন তুমি কি আছো? একাদশীতে তোমাকে আজ অনেকক্ষণ পরেই তোমাকে দেখলাম। আমাদের মূলত আসলে একাদশীর লাইভটা করলে তোমার কথাও মনে পড়ে। আমাদের দিদি সুবর্ণা সাহা তো সবসময়, ওই মিলি সাহা সবসময়, বৈশাখী দিদি সবসময়, তো বৈশাখী দিদি যুক্ত হয়েছ, বৈশাখী দিদিকেও দেখেছি। শিউলি দাস মাসি যুক্ত হয়েছেন। নির্মল সূত্রধর আছে সুবর্ণা শিউলি পাল যুক্ত হয়েছে। সবাইকে আবারও আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। ভগবানের বিশ্বরূপ অর্জুনের আগে কেউ দেখেনি এবং পরেও আর কেউ দেখবে না, তার মানে কি অর্জুনের চেয়ে শ্রেষ্ঠ কেউ ছিল না? সুবর্ণা এই প্রশ্নটি করেছে। সুবর্ণা প্রশ্নটিতে ভগবানের এই বিশ্বরূপ অর্জুন যেভাবে দেখেছে অন্যরা ঠিক এইভাবে দেখেনি। অর্জুনকে ভগবান ক্ষমতা দিয়ে দেখিয়েছেন, আর মা যশোদা যখন মুখের মধ্যে দেখেছিলেন ভগবানের বিরাট রূপ দেখেছিলেন, সেটা স্বাভাবিকভাবে আমার মত, সেটা অন্যরা সকলে কীভাবে নেবেন সেটা তাদের বিষয়। কিন্তু ভগবান বলছেন যে আমার যে ঐশ্বরিক বিভূতি আমি দেখছি যে তুমি আসলে সেটা দেখতে পাচ্ছ না, তোমাকে পাওয়ার না দিলে তুমি দেখবেই না। তো অন্যেরা এইরকম অর্জুনের মতোই যারা ছিলেন, তারা আসলে কী রকমভাবে দেখেছেন, এরকম বিভূতি, বিরাট আকারের বিভূতি কি দেখেছেন? আমার কাছে সেটা হচ্ছে না। দেখিয়েছেন অলৌকিকত্ব ভগবান দেখিয়েছেন মা যশোদাকে। সঞ্জয় দেখছেন এরকম দিব্য দৃষ্টির দ্বারা।
কিন্তু এরকমটা না, অর্জুনের মতো করে না। অর্জুনেরটা আসলে শ্রেষ্ঠ এবং আলাদাভাবেই দেখানো হয়েছে, দেখছেন। আর অন্যদেরকে এভাবে অধ্যাপক সমর রঞ্জন দাস যুক্ত হয়েছে, ঋষিকেশ দাদা যুক্ত হয়েছে। সমর বন্ধু, আমি বিশ্বনাথ বণিক দাদার কথা বলছিলাম, সাথে সাথে তুমিও যুক্ত হয়ে গেলে। নয়ন গোলদার রয়েছে আমাদের ভারতী থেকে, সুনন্দ দাস দাদা তো আছে গোপালগঞ্জ থেকে। আর যারাই আছে সকলকে আমাদের আজকের আলোচনাকে আমি শ্লোকের অংশটুকু আমরা কম করেছি, যেহেতু শুরু থেকে আলোচনাটাকে নিয়ে আসছিলাম সেই জন্যে। আর দিদি আর কোনো কথা বলবে কি না? আমাদের বন্ধু স্বপন ঘোষ আর স্বপন সাহা, তোমাকে লাইভে আসলে মনে হয় যে তুমি কখন যুক্ত হবে। তোমাকে একটু পেয়েছিলাম, বাট এই মুহূর্তে তোমাকে আবার দেখছি না। মনে পড়ে আমার ঘোষ বলতে আমাদের দর্পণ ঘোষ কটিয়াদি থেকে আমাদের বন্ধু যুক্ত হয়। ওর অসুস্থতার কারণে এখনও ও সুস্থ হয়েছে কিনা জানি না, আজকের লাইভে ওকে পাইনি। তো যারা নিয়মিত দেখে সত্যি আমি আসলে অনুভব করি যে সকলকেই আমাদের সাথে যুক্ত থাকে বলে আমরা উৎসাহ পাই এবং এইরকম আলোচনা করার সুযোগ পাই। তো গৌতম যুক্ত হয়েছিস। গৌতম, তুই কি আছিস? গৌতম সাহা, তুই লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ গৌতম। অনেকদিন তোর সাথে কথা হয় না, একদিন কল দিয়েছিলে কিন্তু ব্যস্ততার কারণে পরে আর ভুলে গেছি, তোকে আর ব্যাক করা সম্ভব হয়নি। দেখি তোকে আমি ফোন করব। অনিল দেবনাথ যুক্ত হয়েছিল বন্ধু। অনিল, তুমি এখন আছো কিনা জানি না, সেটাকে আমি দেখতে পাই না। তোমাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পরবর্তীতে যারা এই লাইভ দেখবেন সকলের জন্যে, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আমাদের আত্মীয় পরিজন, ভাই বোন, বন্ধু, মাতা পিতা কিংবা শ্বশুর শাশুড়ি, আত্মীয় পরিজন যারাই অসুস্থ আছে, সকলের এই রোগ মুক্তির জন্যে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠের মাধ্যমে আমরা প্রার্থনা জানাচ্ছি পরমেশ্বরের কাছে। এই বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাদের আরোগ্য প্রার্থনা করব। সকলের সুস্থতা প্রার্থনায় সকলে যেন ঈশ্বরের সাথে যুক্ত থাকেন এই অনুরোধ রাখছি। আমরা উচ্চারণ করছি বৈদিক মন্ত্র, তারপরে আমরা ক্ষমা প্রার্থনার মাধ্যমে শেষ করব। বৈদিক মন্ত্র আমাদের উচ্চারণ করছি। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যশ্রবাহ, স্বস্তি ন পূষা বিশ্ববেদাহ, স্বস্তি ন স্তার্ষ্করিষ্ঠনেমি, স্বস্তি ন বৃহস্পতির দদাতু। ওম শান্তি শান্তি শান্তি। হে বিশ্বের সকল জীবের মুক্তি প্রার্থনায় মঙ্গল প্রার্থনা করছি। ওম সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। উচ্চারণ করছি। আমাদের এই পাঠে আলোচনায় যে ভুলভ্রান্তি হয়েছে তা পরমেশ্বরের শ্রীচরণে অর্পণ করার নিমিত্ত উচ্চারণ করছি। ওম যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ, পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ। শুনুন দাদা, আলোচনা সুন্দর হয়েছে দাদা। আজ ইচ্ছাকৃতভাবে একটু কম সময় নিলাম। আসলে আলোচনা তো দীর্ঘ সময় চলে যায়, আর 50 মিনিট একদম 1 ঘন্টার মধ্যে সীমিত রাখার জন্য আমার একটা প্রয়াস আসলে নেওয়া প্রয়োজন, কিন্তু পারি না কোনো দিন। এটা মনে রাখতে হবে যে আমরা সত্যি আসলে 1 ঘন্টার পরে অনেকেরই ধৈর্য থাকে না, এবং লাইভে কয়েকজন ছাড়া, আপনি এই আমাদের সুবর্ণা দিদি, বৈশাখী দিদি বা কয়েকজন ছাড়া সত্যি আসলে সবাই ফুল টাইম থাকতে পারে না, ব্যস্ততা তো থাকেই প্রত্যেকের মধ্যে। তুষার দেব যুক্ত হয়েছে, তুষার দেবকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই লাইভে যুক্ত হওয়ার জন্য। আমরা প্রতি একাদশী তিথিতে এই লাইভটি করে থাকি। তো সকলকে আবারও সেই অনুরোধ রেখে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের এই কথাকে সমর্পণ করে এখানে বিশ্রাম টানছি। জয় শ্রীকৃষ্ণ।